আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দীর্ঘ ৩ মাস বাংলাদেশ বসবাস করার পর আবারও দূর প্রবাসে পাড়ি জমানোর উদ্দেশ্য নিয়ে বাসা থেকে বের হয়েছি এবং সময় স্বল্পতার কারণে যে সকল প্রিয় মানুষদের সাথে দেখা করে আসতে পারি নাই, সকলের কাছে একান্ত দুঃখ প্রকাশ করতেছি। আজ রাত ৭টা ৪৫ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার ফ্লাইট হবে। এজন্য একটু তাড়াহুড়া করে সকাল সকাল বের হয়ে পড়েছি, কারণ হচ্ছে আমাকে সিলেট থেকে ঢাকা অবধি যেতে হবে। আর এজন্য এনা এক্সপ্রেসের একটি বাস ধরে সিলেট থেকে রওনা দিতেছি। আমার সামনে আপনারা দেখতে পাইতেছেন চন্ডিপুল রাউন্ড অ্যাবাউট, অর্থাৎ চন্ডিপুল গুল চত্বর। আর এখান থেকে আমরা সামনে অগ্রসর হইতেছি। বাংলাদেশের সৌন্দর্যের মূল কাঠামো হচ্ছে সবুজ সবুজ আর সবুজের সমারোহ, যা মিডল ইস্ট বা অন্যান্য দেশগুলোতে এভাবে দেখা যায় না। এটি খুবই মিস করব মনে হয়। আমার সামনে আপনারা দেখতে পাইতেছেন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বিশাল বিশাল মেশিন নিয়ে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এটি হচ্ছে সিলেট টু ঢাকা হাইওয়ে, 4 লেন হাইওয়ের কাজ চলতেছে। এটি যে হারে কাজ চলতেছে ঢাকা থেকে সিলেট অবধি আমি আসার সময় দেখে এসেছি। এটি ইনশাল্লাহ নেক্সট টাইম যখন বাংলাদেশে আসবো এই হাইওয়ে ধরে আসতে পারবো ইনশাল্লাহ। আর এই হাইওয়ে নির্মাণ করতে গেলে হয়তো বা আশেপাশের অনেক বাসাবাড়ি এবং বসতি বিলীন হয়ে যাবে। এটি ক্ষতিপূরণ অবশ্যই সরকার বহন করবে। আমার সাথে আছেন আমার ছোট ভাই সানিয়াদুল ইসলাম সানি। উনি ঢাকা অবধি আমার সাথে থাকবেন। দীর্ঘ ১ ঘন্টার অধিক বাস চলার পর হঠাৎ বাসের চাকা পাম্পসেট হয়ে যাওয়ার জন্য এখন আমরা এখানে নামতেছি। আর যেহেতু অনেক সময় লাগবে, সেক্ষেত্রে যদি এখানে হোটেল রেস্টুরেন্ট হয় তাহলে চা কফি খেয়ে নেওয়া যায়। আর এখানে একটি রেস্টুরেন্ট ছিল, আর রেস্টুরেন্টের ভিতরে আমরা এই মুহূর্তে আছি। এখান থেকে কিছু চা কফি খাবো। কফির অর্ডার দিয়েছি আমরা। আমাদের কফি খাওয়া শেষ, বেরিয়ে এসেছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এখনো আমাদের বাসের রিপেয়ারিং কাজ কমপ্লিট হয় নাই। কত সময় লাগবে তা আসলে বলা যাইতেছে না, কিন্তু এখানে আমাদের যাত্রী সংখ্যা বেশি হচ্ছেন প্রবাসী, যাদের টাইমের অনেক মূল্য দিতে হবে, কারণ যে ওরা যদি সময় মতো না পৌঁছাতে পারে সেক্ষেত্রে ফ্লাইট মিস করার সম্ভাবনা আছে। সবার মনে একটু বাড়ি। ১.৫ ঘন্টা পর যখন বাস চালু হয়েছে আবার, আমাদের বাসের ড্রাইভার সাহেব উনি কি রকম ড্রাইভিং করতেছেন আপনারা গুগল ম্যাপে দেখতে পাইতেছেন, কত দ্রুত গতিতে উনি যাইতেছেন। আল্লাহ ভরসা, দেখা যাক আমরা সময় মতো পৌঁছাতে পারে কিনা। আমাদের ড্রাইভার সাহেব অনেক দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য এই মুহূর্তে আমরা আছি হবিগঞ্জের মাধবপুরে। আর এটি হচ্ছে মাধবপুর হাইওয়ে ইন হোটেল। এখানে আমরা মধ্যবিরতি নেওয়া হয়েছে বাসের। আপনারা জানেন যারা লং লং ড্রাইভে যান বাংলাদেশের যে কোনো জেলা, এক জেলা থেকে অন্য জেলাতে, সেক্ষেত্রে একটি রাস্তার মধ্যে কোথায় যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে বাস দাঁড় করে কিছু সময়ের জন্য এখানে খানাপিনা হয়। ঠিক একইভাবে এখানে বাস খাড়া হয়েছে হাইওয়ে ইন হোটেলের সামনে। আর আমরা আছি এই মুহূর্তে হাইওয়ে ইন হোটেলের ভিতরে। এই মুহূর্তে আমরা অতিক্রম করতেছি ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতু। আর আপনারা দেখতে পাইতেছেন সেতুর উভয় পাশে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা হাজারো প্রতিবাদী ভাষা লিখে লিখে তাদের প্রতিবাদ জানিয়েছে। এবং তারই পাশে রয়েছে ভৈরব রেলওয়ে সেতু। আর এগুলো মূলত স্থাপিত মেঘনা নদীর উপরে। আপনারা দেখতে পাইতেছেন মেঘনা নদী, মেঘনা নদীতে অনেকগুলো ট্রলার দাঁড় করে রাখা হয়েছে। এই দৃশ্যটি আসলেই অনেক সুন্দর লাগতেছে। অনেকে বলে থাকেন বাংলাদেশের বাসগুলো অনেক ঘাতক হয়ে থাকে, অর্থাৎ বাসগুলো অনেক বেপরোয়া গতিতে চলে। আর এখানে একটি জিনিস দেখেন, ফলো করেন, একটি বাস আর একটি বাসের কতটুকু পাশ দিয়ে যাইতেছে। এক চুল পরিমাণও জায়গা মধ্যখানে মেবি খালি খালি নেই। আপনারা দেখতে পাইতেছেন কিভাবে কতটুকু কাজ দিয়ে যাইতেছে। দেখেন দেখেন কি একটু কত কাজ দিয়ে যাইতেছে, এত কাজ দিয়ে যাইতেছে, এত বেশি কাছে দিয়ে যাইতেছে মনে হইতেছে যে এখানে দুইটি বাস না একটি বাস এখানে। আসলে এই সিচুয়েশনগুলো অনেক রিক্সি হয়ে থাকে। আর দেখতে যেরকম যতটুকু রিক্সি মনে হইতেছে, বাস্তবে তার চাইতে অনেক রিক্সি, কিন্তু আমাদের ড্রাইভার ভাইয়েরা অনেক সাহস নিয়ে এগুলো অতিক্রম করেন। আর আসলে আমার মনে হয় না এত কাজ দিয়ে যাওয়া উচিত বা
যে কোনো সময় বড় ধরনের ঘটনার সম্মুখীন হতে পারে। অবশেষে মহান আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 8 ঘন্টা জার্নির পর হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছি। আর এই মুহূর্তে আমাদের চেকিং শুরু হয়েছে। চেকিং কমপ্লিট করে একে একে কয়েক ধাপ চেকিং করে ভিতরে প্রবেশ করব। আর আপনারা দেখতে পাইতেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের ভিতর দেখেন চতুর্দিকে অনেক প্রবাসী ভাই বোনেরা যারা বিভিন্ন দেশে যাবেন তারা অপেক্ষমান এবং তাদের চেকিং এর জন্য নিজ নিজ এয়ারলাইন্সের লাইনে দাঁড়িয়ে আছেন। অবশেষে আমরা 3 ধাপ চেকিং এর পর চতুর্থ চেকিং অর্থাৎ ফাইনাল ওয়েটিং রুমের জন্য বিমানের জন্য যে রুমে ফাইনালি ওয়েটিং করতে হয় সেই রুমের উদ্দেশ্যে আমরা যাইতেছি। আর এখানে অনেক টাইম যেহেতু লাগবে সেক্ষেত্রে আমি লাইনে না দাঁড়িয়ে এই পাশে বসে আছি। আর আমাদের অনেক ভাই বন্ধুরা সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আর আমি দাঁড়াইনি এই জন্য যে বিমান তো আমাকে রেখে যাবে না, যেহেতু আমি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছি ওরা অবশ্যই আমাকে নিয়ে যাবে। আর যদি আমি 5 মিনিট লেট করেও যাই সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাইতেছেন গালফ এয়ারের একটি বিমান গ্লাসের বাইরে ফিল্ডে অপেক্ষমান। এই মুহূর্তে আপনারা দেখতে পাইতেছেন গালফ এয়ারের একটি বিমান গ্রাউন্ডে অপেক্ষা করতেছে আমাদের জন্য। অবশেষে ফাইনালি আমরা বিমানের ভিতরে প্রবেশ করলাম। বিভিন্ন যেহেতু বাংলাদেশে যাইতেছে সবাই বাংলাদেশি প্যাসেঞ্জার আর ভাই বন্ধুরা সবাই নিজ নিজ সিটে আসনে বসতেছে এবং লাগেজগুলো উপরে রাখার ট্রাই করতেছে। দীর্ঘ 5 ঘন্টা ফ্লাই করার পর আমরা বাহরাইন এয়ারপোর্টে নেমেছি। আর আমরা এই মুহূর্তে এয়ারপোর্টের বিমানের যে বিশেষ ফাইভ বা বিশেষ যে ক্যারিয়ার আছে তা দিয়ে আমরা এই মুহূর্তে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতেছি। এটি বিমানের সাথে ভাসমান ফিক্স করা থাকে। ধরনের চেকিং এর পর আমরা বেরিয়ে এসেছি। আর এখানে আপনারা দেখতে পাইতেছেন ব্যাগেজ গুলো রিলিজ করা হইতেছে। আর অনেকগুলো ব্যাগেজ আসতেছে, অনেকের ব্যাগগুলো বা লাগেজগুলো এখান থেকে কালেকশন করবেন। যে ফাইনালি এয়ারপোর্টের বাইরে চলে এলাম। আর এই মুহূর্তে অপেক্ষা করতেছি আমার জন্য ট্যাক্সি আইতেছে, আসার পর চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।